আসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায় সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তুমি কোন সাহসে আমার মেয়েরে তোমার একমাত্র শালী বলে সম্বোধন করছো? ও কাকা, আসলে হয়েছে কি, এটা আমি ইচ্ছাকৃতভাবে বলি না, মুখ ফার্স্ট। বাস, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। দুজনে মিলে আমাকে জোর করে জোরে বিয়ে করতে, তখন আমার কি হবে বলুন কাপা? ওই কিন্তু তলে তলে তুই যেমন টেম্পু চালাইতেছস, হয়তো পুরো বাস চালাইতেছে রে। সবসময় করে রেগে রেগে কথা বলবো কেন? একটু সুন্দর করে কথা বলতে পারো না? আর এটা সিরিয়াস ডিসকাশন হচ্ছে, আমি সিরিয়াসলি আনসার দিব না। আমার মতো টেনশনে তো তুমি নাই। সাদ এখানে দাঁড়িয়ে আছো কেন? না, ওই এমনি মনটা ভালো না। চেহারাই বলে দিচ্ছে তোমার মন ভালো না। কেন ভালো না কেন? কি হয়েছে? জারি খাইছো বাসায় নাকি মায়ের খাইছো? না কিছু না, মারলেও তো তাও শান্তি পাইতাম না। মানে আপনি তো মনে হয় শুনছেন কোনো না কোনো ভাবে যে ওই আমার আব্বা ওই ফ্ল্যাট কেনার জন্য যে টাকা রাখছিল ওনার ভাইকে দিয়েছিল, তো ওই চাচাটার টাকা মেরে বিদেশে চলে গেছে। বাট টাকা তো পাওয়ার, আবার রিটার্ন পাওয়ার একটা চান্স তো ছিল। না, চান্স নাই, বিদেশে চলে গেছে। এর মধ্যে আমি যে রেস্টুরেন্টে জবটা করতাম ওইটাও তো নাই। তো আমি বাসায় কিছু বললে এখন বাসা আসলে আমার কথা কোনো মূল্যায়ন করে না। মানে আমি এখন সত্যি কথা বললেও তাদের কাছে এখন সেটা মিথ্যা মনে হয়। এবং লাস্ট মুহূর্তে আসলে নাব্বা একটা ডিসিশনে দাঁড়াইছে যে এই বয়সের উনি জব করবে, চাকরি করবে, সংসারে হাল ধরবে। আপু কি বলো? সেটাই, এখন এইটা শোনার পর আসলে কি করবো না করবো বুঝতে পারি না। এই জন্য তোমার মতো এত কুলাঙ্গার একটা ছেলে থাকলে তো বাপ মা এটা ভাববেই। হ্যাঁ, এই শব্দটাই আব্বা উচ্চারণ করে, কুলাঙ্গার। আসলে কুলাঙ্গার, নাহলে আমার মতো একটা ছেলে এই কথা শুনে এই বয়সে তার বাবা চাকরি করবে, আমি সেই টাকা খাবো। কি প্ল্যান করছো? কোনো প্ল্যান নাই আমার, কারণ জানি না কি করবো না করবো। আমার তার পরিচিত কেউ নাই, যারা পরিচিত ছিল তারা চেষ্টা করছে, জব হয়েছে, হয় নাই, বা আমি চাকরি। ওকে ঠিক আছে, আগে এত কথা বলতে হবে না। হ্যাঁ, একটু কথা কম বললো তাহলে আরাম লাগে। ঠিক আছে, ফাইন। আমি তোমার জন্য একটা চাকরি দেখি। আমি শিওর না, আল ট্রাই মাই লেভেল বেস্ট। আমার তো কিছু পরিচিত মানুষ আছে যারা। পিওনের চাকরি, দারোয়ানের চাকরি, চা নিব। তোমার ওইটা করারই যোগ্যতা, ঠিক আছে? দেন আমি এই যে আমার যে পরিস্থিতি যাচ্ছে আমি ওইটাই করবো। আমাকে দেন ওই চাকরি দেন, বেতনটা পারলে 2-4 হাজার টাকা বাড়া দেন, আমি ওইটাই করবো। আচ্ছা ফাইজলামি না, সিরিয়াসলি দেখি আমি দু একটা জায়গায় একটু খোঁজ করে আমি বলি। হ্যাঁ, তোমার সবকিছু মিলিয়ে আমি দেখি, বলি চাকরিটা হলেও হতে পারে। বাট আমি যেখানে আমার রেফারেন্স দিব সেই জায়গায় গিয়ে আমি সিরিয়াসলি কাজ করবো, মনোযোগ দিয়ে কোনো হাঙ্কি পাঙ্কি হবে না। আমি মন দিয়ে কাজ করবো। আমি এরকম ভাবে কাজ করবো যেন আমার নামে সমস্ত প্রশংসা আপনার কানে চলে আসে যে আশিক ছেলেটা খুব ভালো। ম্যাডাম, আপনি যাকে পাঠিয়েছেন এর মধ্যে ছেলে হয় না, বাংলাদেশে একমাত্র ছেলে যদি ভালো থাকে এইভাবে আশিক। এটা আপনি শুনবেন। প্রমিস। তাহলে আমি সিরিয়াসলি ট্রাই করবো। মানে সবার ঘরে ঘরে এখন অশান্তি, ওই সময়টাই আসলে খারাপ যাচ্ছে। তোমার বাসায় অশান্তি, আমার বাসায় আরেক অশান্তি। আপনার বাসায় কি হিসাবে? এই যে আমার মামা, মানে আমার যে একমাত্র মামা, তার তো ভীষণ মন খারাপ থাকে, তার বউ তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এখন আমি আমার মা মিলে প্ল্যান করলাম, ঠিক আছে ফাইন, মামার জন্য একটা মেয়ে খুঁজে ভালো মেয়ে দেখে মামার বিয়ে দিয়ে তার মানসিকভাবে সে ভালো থাকবে। ভালো সিদ্ধান্ত এটা। একটা পরিবার কথা হলো, মেয়ের সাথে কথা হয়েছে, মানে সব ঠিকঠাক। দেখতে নিয়ে যাব আমরা মামাকে। মামা তখন উধাও, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ফোন বন্ধ, সে বাসায় নেই। মানে মামার না, মামার যে জিনিস মামারে খুঁজে পাওয়া যাবো, কিন্তু দয়া করে আপনি যে কথার অফারটা দিচ্ছেন চাকরিটা যে খুঁজা মানে যেন পাই, এই ব্যবস্থাটা করে। তুমি আছো তোমার ধান্দাই শুধু। আমি তো বলছি তোমার চাকরি আমি দেখতেছি, আর মামাকে তো খুঁজে বের করার একটা দায়িত্ব নাকি? আমি আসি পাশে, আপনি যখন যেখানে যাবেন আমাকে বলবেন, আমি সাথে একসাথে খুঁজবো, আমাকে কোনো সমস্যা নেই। তোমার খালি ধান্দা আমার সাথে বাইরে যাওয়ার, আমার সাথে ঘোরার, আর তো কোনো ধান্দা নাই।
আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। সকাল সকাল এখানে কি ছাদে কেন? আমগো কি ভাই সকাল সন্ধ্যা আছে, আমরা তো যে কোনো সময় ছাদাইতে পারি। যে কোনো সময় ছাদে এখন যাবো না, মানে সকাল সকাল ওভারলোড হইলে সমস্যা আছে। ওভারলোড হয়ে দেবো সন্ধ্যার পর। ঠিক আছে, সকালে হবে ওভারলোড, দুপুরে হবে, বিকেলে হবে, সন্ধ্যায় হবে। সন্ধ্যায় তো নাই হয়ে যাবা, তাই না? বাড়াতে এসোস বাহ ভাই, আমার একটা খাই। আপনারা কইলেন ভাই স্টার্টিং হবে জাস্ট। কিরে ভাই সালাম ট্রেনে কেন? তোর না নিচে থাকার কথা গ্যারেজে, তুই ছাদে উঠছস কেন? এনে নাম শাওন, আমি তো যাই। আসসালামু আলাইকুম। সালাম ভাই। পড়াশোনা কেমন চলতেছে? জি ভাই, আগের মতোই ভালোই চলতেছে ভাই। পড়াশোনা ভালো চলতেছে, কিন্তু দিন দিন অভদ্র হইতেছ। আমিও কি বলেন ভাই, আমি কি অবদ্ধতা করলাম? শুধু অভদ্র না, বেয়াদব হয়ে যেতেছ। আমরা কি করতেছি? কথা বলতেছি। জি ভাই। এর মাঝে ঢুকে তুই তার গ্যারেজে যাওয়ার কথা, গ্যারেজে যা কমেন্ট করো কিভাবে তুমি? ভাই ও তো মুখের ঠিক নাই ভাই। বুঝছি তো, ওর মুখের ঠিক নাই কিনা আমি জানি তো, জানি না? আমি চিনি না ওরে? তুমি এমন আচরণ করতেছো যে বাড়ির মালিক তুমি আর আমি ভাড়াটিয়া। না ভাই, কি বলেন ভাই? তাই তো, ঠিক আছে, ওর সাথে কথা বলতেছি তোমার ভালো লাগতেছে, তাই তো? জেলাস ফিল হতেছে? না না ভাই, আসলে ওর আচ্ছা ঠিক আছে, যা তুই যা, পরে কথা হবে। আসতে যাবো নিচে। বলো উদ্দেশ্য কি? ওর সামনে তো খুব হিরো সাজলা, কি জন্য আসছো? উদ্দেশ্য কি বলো? না ভাই, আমি তো এমনি আসছিলাম। আর ভাই ও তোমার মুখের ঠিক নেই, কাজকর্মের ঠিক নাই ভাই। ওর সম্বন্ধে কথা বলতে আমি জানি ওর সম্বন্ধে, বলো এবার। ভাই মূলত হচ্ছে বিপাশাকে বিপাশা আপুকে অনেকদিন ধরে দেখতেছি না, তো উনি কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? বিপাশা উগুলি তোমার কি দরকার? না মানে যে বিপাশা অনলাইন বিজনেসটা আছে না, ওই অনলাইন বিজনেসে অনেক মালপত্র তো আমি ইসলামপুর থেকে আইনা দিতাম। অনেক দিন ধরে আনা হচ্ছে না, এই জন্য কোথায় গেল, কি করতেছে, কোনো অসুবিধায় পড়লো কিনা এটা জানার জন্য ভাইয়া। ও সুবিধা অসুবিধা দেখতেছো তুমি, তাই তো? একটা পার্সোনাল কাজে আছে। পার্সোনাল কাজে কোথায় গেছে একটু লোকেশনটা কি বলা যায়? সব তুমি কি করো? ওর অনলাইন বিজনেসে হেল্প করো। জি ভাই, জি। ওর প্রোডাক্ট সোর্স থেকে নিয়ে আসো নিয়ে আসি এবং পাবলিকের কাছে ডেলিভার করো। জি ভাই। মানে চাকরের কাজটা করো, তাই না? তুমি তো ওর চাকর, চাকরকে কি ফ্যামিলির ভিতরকার কথা, ব্যক্তিগত কথা বলা উচিত হবে? ঠিক, চাকর চাকরের মতো থাকো, চাকরের জায়গায় থাকো। সরি ভাই, আমি আসি। যাও। আসসালামু আলাইকুম। কি দিন আইলো, চাকর বাকরকেও ব্যক্তিগত কথা, ফ্যামিলির কথা সব শেয়ার করতে হবে। বিপাশা কই, এটা কইতে ভাই আপনার উদ্দেশ্যটা বুঝছেন? উদ্দেশ্য কি? আমার বাইর করে দিল আপনার সামনে, তো আপনি কিছু কইলেন না। ঠিক আছে, আমি তো কইলাম তো, আমি কইলাম না? না কইছেন ভাই, আপনার আমার বড় ভাই, আমি বুঝছি, কিন্তু হ্যাঁ উদ্দেশ্যটা কি জানেন আপনি? উদ্দেশ্যটা কইছে আর ফাউল, চাকর বাকর কথা ফাউল না ভাই, সবচেয়ে বড় ফাউল। হ্যাঁ বিপাশাপুরে ভালোবাসা, আপনি জানেন? ভালোবাসা? তাহলে কি ভাই আমি ভুল কইতেছি? আমাদের বাসা তো ভালোই। বাসা ভালো, ব্যক্তিগতভাবে সে বিপাশারে ভালোবাসে, আপুরে। লাভ? হ্যাঁ ভালোবাসা? হ্যাঁ। আমার বাড়িতে? আমার বাড়িতে ভালোবাসা? একদম ভাই। ভালোবাসা বলে এই আমার ডিকশনারিতে কিছু নাই। বাড়ির আশেপাশেই থাকতে পারবো। শুধু বাড়িতে কারো, সারা পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নাই। ভালোবাসা, প্রেম, প্রীতি, মায়া, দয়া এগুলো নেই, এটা পৃথিবীতে কখনো ছিল না, থাকতেও পারবে না ভাই। আমি এটা নিজে বাস্তব উদাহরণ আমি দেখছি, তাই না? জানিস তো সবই। জি ভাই, তাহলে আপনি এর একটা ব্যবস্থা করেন ভাই। চল। আমি না যাই ভাই, ফয়সাল ভাই আছে, আপনি জানবেন। একটু বানাবে আসতেছি। আপনি কি আশিক? জি। আমি বসির। ও স্যার, সালাম স্যার। স্যার হ্যাঁ, ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি স্যার। স্যার নাবিল আপু আপনার কথা অনেক বলেছে, আপনার খুব প্রশংসা করেছি স্যার। আপনি খুব ব্যস্ত মানুষ, অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকেন স্যার, বলেছে স্যার। স্যার নাবিলা আপু আপনার অফিসের ঠিকানা আমাকে দেয়নি স্যার, আমি আপনার অফিসে কীভাবে যাবো স্যার? এই বাইক আর এই ব্যাগ, এটাই আমার অফিস।
সুন্দর অফিস স্যার। স্যার তাহলে স্যার আমি ইন্টারভিউ স্যার কি এখানেই দিব? হ্যাঁ অবশ্যই। আমি রেডি স্যার, ইন্টারভিউ নিতে পারেন স্যার। আপনি কোথায় কোথায় কাজ করেছেন? স্যার আমি স্যার অনেক জায়গায় কাজ করেছি স্যার। আমি প্রথমে কাজ করেছি স্যার রেস্টুরেন্টে, তারপর স্যার বড় বড় ফেডারেশনে, তারপর স্যার ক্রিকেট বোর্ডে কাজ করেছি স্যার। হ্যাঁ বিভিন্ন জায়গায় কাজ করেছি স্যার। তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা আছে। জি স্যার আছে স্যার। আর আপনার শিক্ষাগত যোগ্যতা? শিক্ষাগত যোগ্যতা স্যার খারাপ না স্যার, আমি ডিগ্রি পাস শেষ করতে পারিনি স্যার। আমি মানে পারিবারিক অবস্থা এবং আর্থিক অনটনের কারণে স্যার শেষ করতে পারিনি স্যার। গুড, সমস্যা নাই। মূলত আমার ক্যাটারিংয়ের ব্যবসা, তবে আপনাকে আমি ওইভাবে কোনো বড় চাকরি দিতে পারবো না। তবে আপনি বিভিন্ন জায়গা থেকে খাবারের অর্ডার নেবেন, যত বেশি অর্ডার নেবেন তত বেশি, অর্থাৎ তার উপরে 5% আপনাকে আমি কমিশন দিতে পারবো। মানে স্যার আমি ওই বিভিন্ন অফিসে, বিভিন্ন আদালতে, বিভিন্ন কোম্পানিতে ঢুকে আমি জিজ্ঞেস করবো কারো খাবার লাগবে কিনা, লাঞ্চ লাগবে কিনা, তাই তো স্যার? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান আছে, গায়ে হলুদের অনুষ্ঠান আছে, সেখান থেকে আপনি অর্ডারটা নেবেন। যত বেশি অর্ডার তত বেশি আপনার পার্সেন্টেজ থাকবে, অর্থাৎ 5% দিলে যত বেশি অর্ডার আনতো তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। জি স্যার, আমি স্যার ক্লিয়ার স্যার। মানে বিয়ে বাড়ির জন্য আলাদা খাবার, গায়ে হলুদের জন্য আলাদা খাবার, অফিস আদালতের জন্য আলাদা খাবার, তাই তো স্যার? বিয়ে বাড়ি হলে স্যার রোস্ট, পোলাও, কোরমা, বিরিয়ানি, কাচ্চি, লাস্টে জর্দা, একটা কোল্ড ড্রিঙ্কস, একটা পানির বোতল, একটা দই, আর 40 হলে আপনার ধরো যে শুধু বিরিয়ানি অথবা ভাত, গরুর মাংস, খাটাই, এগুলো যে চালিয়ে দেবো স্যার, এই ব্যাপারটা তাই তো স্যার? কারেক্ট। আর অফিস হলে স্যার মাছ, একটা ভর্তা, একটা ভাজি, একটা ডাল, না সপ্তাহে একদিন খাসি মাংস, সপ্তাহে একদিন মুরগি মাংস, এই তো স্যার, তাই তো স্যার? জি স্যার, কোনো সমস্যা হয়েছে, আমি পারবো স্যার। যেহেতু নাবিল আপু বলছে স্যার, পারবো স্যার। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। মামা আসসালামু আলাইকুম। মামা ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল, কেমন আছো বাবা? জি মামা আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন মামা? আমি আর বাদ দাও আমার কথা, তুমি তো আর এদিকে আসো টাসো না। মামা আসলে হয়েছে কি যে ওই একটু কাজের ব্যস্ততার মধ্যে পড়ে গেছি মামা, এই জন্য আসা হয় না। তো বাবা এবার যে একটু সময় করে আসতে হয়, তোমার সাথে আমার একটু কিছু বিষয় নিয়ে সলা পরামর্শ ছিল। কেন মামা, কোনো সমস্যা নাকি? সমস্যা হলে বলেন, আমি সমাধান করি, আসি, অসুবিধা নেই। না সমস্যা মানে কি, আসলে অনেকদিন তো হইলো বৈশা বৈশা খাইতেছি। আমার তো মনে হয় এবার একটা কাজ মানে চাকরি বাকরি করা শুরু করতে হইব। না মামা, এখন আবার এই বয়সে চাকরি করার দরকার আছে নাকি? আসি গেছে না মামা। আরে যতক্ষণ আস ততক্ষণ শ্বাস, বয়স কোনো সমস্যা না, এখনো শরীরে কাজ করার শক্তি আছে, কোনো অসুবিধা কি? আর তাছাড়া আসলে না আমি একটু আর্থিক সংকটের মধ্যে পড়ছি, বুঝছো? সব খরচাপাতি মিটাতে গেলে আমার আসলে কিছু না কিছু একটা করতে হইব। তো ফোনে এত কথার দরকার নেই বাবা, তুমি একটু আসো একদিন, একটু তোমার সাথে এই বিষয়ে একটু পরামর্শ করা দরকার। ঠিক আছে মামা, যত তাড়াতাড়ি সম্ভব আমি এসে দেখা করে যাব। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। বসির ভাই আসসালামু আলাইকুম। বসির ভাই, ওই যে আমি যার রেফারেন্স দিয়েছিলাম, মানে যাকে পাঠিয়েছিলাম, সে কি মানে গেছিল ইন্টারভিউ দিতে? হ্যাঁ, নাবিল আপু আসছিল ইন্টারভিউ দিতে। আচ্ছা, গুড। তো কি মনে হলো? না, ও আমার কাছে মনে হলো ওই চাকরিটা করতে চাচ্ছে না। কেন, কি করছে? না না, উল্টাপাল্টা কিছু বলেনি। ওর কমিউনিকেশনটা জানি কেমন, আমার কাছে মনে হলো ও আসলে এই চাকরিটা করতে চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বসির ভাই, আমি দেখছি। হ্যাঁ, দেখে আমি আপনাকে পরে একবার ফোন দিব। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নাবিলা, খেতে চল, খাবার দিচ্ছি, আয়। কি রে, কি হয়েছে? তোর চেহারাটা এরকম দেখাচ্ছে কেন? কিছু চিন্তা করছিস নাকি? মেজাজ খারাপ হচ্ছে। কেন? ওই যে আশিকের চাকরির জন্য আমাদের যে বশির ভাই ছিল না,
ওই বশির ভাইকে বলছিলাম আমি যে ওকে একটু পাঠাই, একটু ইন্টারভিউ করেন, দেখেন চাকরি টাকরি কোথাও দিতে পারেন কিনা। তো বশির ভাই এখন জানালো যে নাকি প্রপার কমিউনিকেটই করেনি, মানে হয়তো কোনো অ্যাটিটিউড দেখাইছে না কিছু একটা করছে, এবং বশির ভাই হ্যাপি না, মনে হয় এখানেও চাকরিটা দিবে না বশির ভাই। আমি বলছিলাম না তোকে যে এই ছেলের কোনো ধরনের যোগ্যতা নাই। আমি ওকে যেই চাকরিটা দিছিলাম ওর সেটার জন্যই উপযুক্ত ছিল, সেটা তো তার পছন্দ হলো না। তার চোখ তো উপরের দিকে, বড় চাকরি করবে। আরে বড় বড় মানুষের সাথে মিশে কাজ করার ক্ষমতা তার আছে। হ্যাঁ, তুই তো পাঠালি একটা জায়গায়, উল্টা তোর বদনাম হলো। এই জন্যই বলছিলাম যে ওর ব্যাপারে তুই নাক গলাস না, তোর বরং গুডউইল নষ্ট হবে। এই ছেলের কোনো ক্ষমতা নাই, তাই বলে একটু ট্রাই করবো না? একটা ছেলে যদি যদি হইতো তাহলে তো ভালো হতো না, যে একটা চাকরি। হ্যাঁ হইতো যদি, তো হওয়ার মতন তো ও না, বুঝছিস? ও হওয়ার মতন ছেলে না, না তার শিক্ষাগত যোগ্যতা আছে, না তার ব্যবহার ভালো, না তার এসে দেখতে শুনতে ভালো, কোনো দিক দিয়েই ভালো না। দেখতে শুনতে ভালো আবার এর মধ্যে টানতে হবে কেন তোমাকে? আরে সব দিকে লাগে না, একটা মানুষ একজনকে চাকরি দিবে সে তো সব দিকে দেখবে, দেখবে না খালি তোর কথা চিন্তা করবে যে তুই বলছিস তাই ভালো একটা চাকরি দিয়ে দিবে। এই জন্য বলতেছি ওর ব্যাপারে তুই নাক গলাইস না। চল খাবার দিছে, খেয়ে দেয়। খারাও জি ভাই, উপরে আমার বাসা থেকে কই যাও? বিপাশা আসছে? বিপাশের সাথে কি দরকার তোমার? না না, উনি আসছে কিন্তু খোঁজ নেওয়ার জন্য, ওনাকে অনেকদিন দেখি না তো তাই। বিপাশার সাথে তোমার সম্পর্কটা কি? জি ভাই। বিপাশার সাথে তোমার সম্পর্ক কি? ভাইয়া ওনাকে ওনাকে আমি আপু ডাকি, আমরা আপুর মতো বন্ধু। আপুর মতো বন্ধু মানে? বন্ধু না আপু ক্লিয়ার করো। মানে ভাইয়া আমি তো ওনাকে আপু ডাকি, কিন্তু উনি আমাকে বন্ধুর মতোই ট্রিট করে। আর তুমি কি ভাবো তাকে? বন্ধু না আপু? কি বন্ধু? হ্যাঁ বন্ধু। জি ভাই। আমি তো অন্য কথা শুনি। কি কথা? তুমি নাকি প্রেম করতে চাও আমার বোনের সাথে? ছি ভাইয়া, এটা কি বললেন? কে বলছে আপনাকে? কে বলছে আপনার? আমি বুঝি না? আমার বয়স হয় নাই? তোমার আচার আচরণ থেকে আমি বুঝি না? গুল 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 করো সবসময়। ভাই আমি বিপাশা আপুকে পছন্দ করি, কিন্তু প্রেম করি না তো ভাইয়া। পছন্দ করো প্রেম করো মানে প্রেম করতে চাও? না ভাইয়া, আমি তো আপনাকেও পছন্দ করি, তাই বলে কি আমি আপনার সাথে প্রেম করি ভাইয়া? বঙ্গচক্র কথা বাদ দাও। একটা ছেলে একটা মেয়েরে কখন পছন্দ করে? হ্যাঁ, যখন প্রেম করতে চাই তখনই তো পছন্দ করে নাকি? জি ভাইয়া বুঝছি। এক কাজ করো, মাথা থেকে চিন্তা বাদ দাও। জি ভাই এই চিন্তা বাদ দাও, না এই বাসায় থাকা বাদ দাও। আমি বুঝছি, ফয়সালের সাথে কথা বলতে হবে। না 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 ভাইয়া ভাইয়া ভাই আপনি যাই আপনার যা ইচ্ছে তাই। ঠিক আছে ঠিক আছে ভাই, ফয়সাল আপনি বলেন, ফয়সালে বলবেন না? ফয়সালে বললেন না? ফয়সালে বলতেছি না, লাস্ট ওয়ার্ডিং। এইদিকে আর না, কখনো না, কোনো ছাদের যাবা না, এই 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 দোতলার উপরে উঠবো না, ঠিক আছে? যাও যাও যাও, লাস্ট ওয়ার্ডিং। ভাইয়া আবার ভাইয়া একটা কথা ভাইয়া, আপনি শুধু আবার এইটুক বলে আপনার এই ইনফরমেশনটা কে দিচ্ছে? কে বলছে আপনাকে? আমার কেউ দেয়নি। আমি আমাকে কি মনে হয় ঘাস খাই আমি? হ্যাঁ যাও ভাইয়া, বললে ভালো। আচ্ছা বিপাশা, একটা কথা কত, শাওন ভাই আর তোর সমস্যাটা কি? কই আমাদের তো কোনো সমস্যা নেই। কেন সমস্যা নাই না? এই যে তোর কাছে শাওন ভাই আসে কথা বলতে, তুই কথা বলিস, ফুট করে দেখি তুই তেলে বেগুনে জ্বলা যাস, তুমি ঝাড়ি দেশ, আর ওই লোকটা কি করে? তোর ঝাড়ি খায় চুপচাপ চলে যায়। আচ্ছা একটা মানুষে তুই এত ঝাড়া ছাড়স আর ওই লোকটা চুপ করে চলে যায়, ঘটনা কি? মানে তোদের মধ্যে সম্পর্কটা কি বলতো? এক কথা কয়দিন বলা লাগে রাসেল? সম্পর্ক কি আছে? সিম্পল, আমি ওদের বাড়িওয়ালা, ও আমার ভাড়াটিয়া। বিপ্লব ভাই আমাকে বলছে আমার হাত পা ভাইঙ্গা গুঁড়া গুঁড়া কইরা বিল্ডিং থেকে না এলাকা থেকে বের করে দিই। তোমার বয়স 25, তোমার ভাইয়ের বয়স 20। এত ইয়াং দুজন তোমরা ভাই বোন। ওদের প্রেম হতে দেবো? আমি ঘুরতে দেবো? আমার প্রেম ওরা হতে দেয়নি, আমার প্রেম ওরা ভাঙছে ওই কয় 3 জন মিলে। বাসায় যান না, আমি তো আপনাকে বলছি যে আমি আর আমাদের বাসায় যাবো না। আচ্ছা তুই বিয়ে করবি না, এই কথাটা আমাদেরকে আগে বললেই হতো। হ্যাঁ বলিস না কেন? তখন তো রাজি হয়ে গেলি। আর কি চাকরি দিচ্ছেন আপনি? যা দিছি ওরা তো তোমার যোগ্যতা।